আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি। গত কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ছোট্ট করে, যে কিভাবে আপনারা কিস্তিতে গাড়ি কিনবেন সৌদি আরবে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি সৌদি আরবে আমি একটি গাড়ি কিনেছি। তো আমি বর্তমানে যেটা বসে আছি এটা আমার কিস্তিতে গাড়ি কিনা। তো আজকে 4 দিন হয়েছে নামাইছি একবারে ব্র্যান্ড নিউ শোরুম থেকে। এখন গাড়ি কিনতে হলে কি কি প্রয়োজন, কি কি ডকুমেন্টের প্রয়োজন। ফার্স্ট অফ অল আপনার 1 নম্বর কথা হচ্ছে কি আপনার ভিসা হতে হবে আমিল আইডি লাজিম। আপনার ভিসা হতে হবে আমিল আইডি, তাছাড়া হবে না। কাগজপত্র কী কী লাগবে, আপনার বেতন দেখাতে হবে, ওদেরকে বেতন দেখাতে হবে আপনার গিয়া 6,000 কিংবা 5,000 রিয়াল। 6,000 কিংবা 5,000 রিয়াল ওদেরকে বেতন দেখাতে হবে। যদি বেতন দেখাতে না পারেন সেক্ষেত্রে আপনি গাড়ি পাবেন না। এখন 1 নম্বর হচ্ছে কি আপনার কাগজ লাগবে, আপনার লাইসেন্স, গাড়ির লাইসেন্স অবশ্যই আপনার লাগবে। লাইসেন্স বিনা ব্যতীত আপনি গাড়ি কিনতে পারবেন না। আপনার আকামার মেয়াদ থাকতে হবে, আকামার মেয়াদ থাকতে হবে। আপনার যে ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সের একটা পেপার লাগবে। যখন আপনি গাড়ি কিনতে যাবেন ইন্স্যুরেন্সের একটা পেপার লাগবে আপনার কিয়াও থেকে। কিউআই আপনার বেতন অবশ্যই, অনলাইনে বেতন অবশ্যই 6,000, 5,000, 4,000 টাকা থাকতে হবে। এখানে একটা ফায়দা কি, যদি যত বেশি বেতন দেখাবেন আপনার গাড়িটা তত তাড়াতাড়ি পাবেন। যদি 6,000 হয় তাড়াতাড়ি পাবেন, 7,000 আরও তাড়াতাড়ি পাবেন, হ্যাঁ 5,000, 4,000 একটু ধীরে সুস্থিরে গাড়িটা পাবেন। তারপর ঘুষি থেকে অবশ্যই আপনাকে একটা কাগজ লাগবে, ঘুষি থেকে, ঘুষি। সেখানে ঘুষি থেকে আপনার বেতন 400, 100 থাকতে পারে, ওটা কোনো সমস্যা নাই, কিন্তু একটা পেপার লাগবে। ঘুষির একটা পেপার, কিউআ থেকে একটা পেপার, আপনার ইন্স্যুরেন্সের একটা পেপার, আপনার আকামা এবং লাইসেন্সের একটা পেপার, টোটাল 4টা পেপার লাগবে আপনার। এই 4টা পেপার যদি আপনার থাকে আপনি অবশ্যই কিস্তিতে গাড়ি নামাতে পারবেন। তো প্রথম অবস্থায় আপনার ডাউন পেমেন্ট কত দিতে হবে দেখুন। যখন আমি জেদ্দা গেলাম গাড়ি কিনতে, আমার সাথে আরেক ভাইয়া ছিল, আমার দুজনে কিনতে গাড়ি কিনতে গেছি জেদ্দা। তো এক এক জায়গায় এক এক সিস্টেম দেখলাম আমরা। তো আমি সাজেস্ট করব যারা গাড়ি কিনবেন, পুরান গাড়ি কিনবেন না। আপনারা আব্দুল লতিফ জামিল থেকে পুরান গাড়ি কিনবেন না। কারণ দেখুন পুরান গাড়ি দেখা গেছে 80,000 কিলো চলছে, হ্যাঁ আপনার 1 লাখ কিলো চলছে, গাড়িটা আপনার কাছে ব্যস্ত আছে 54,000, 60,000 টাকা। অথচ ওই গাড়ি আপনি নতুন কিনতে পারবেন, ওই টাকা দিয়ে আপনি নতুন গাড়ি কিনতে পারবেন, কিন্তু ওরা আপনার লাভ নিতেছে অর্ধেক টাকা। যদি আপনার গাড়ির দাম 70,000 টাকা, আপনাদেরকে ম্যাক্সিমাম 35-40,000 টাকা বেশি নিবে, মানে রিয়েল। এখন আপনি বলতে পারেন দৌড়ো ভাই এত টাকাতে আমি কেন গাড়ি কিনবো। দেখুন ভাই, আপনার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই, যাদের কাছে আছে তারা কিনবে না, কিন্তু আপনার আমি তো বিপদে পড়ছি, তার জন্য কিনতেছি। তো এখন আপনার গাড়ির যে মূল্যটা, সেই মূল্যের উপর ভিত্তি করে আপনার কিস্তি আসবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি আপনি আগে গাড়ি চালা থাকেন, গাড়ি গাড়ি চালাইছেন, অ্যাক্সিডেন্ট করছেন 1বার 2বার 3বার, সেই ক্ষেত্রে আপনার তামিন বেশি আসবে, সেই ক্ষেত্রে আপনার কিস্তি বেশি আসবে। আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট না করে থাকেন আপনি, সেক্ষেত্রে কিস্তি বেশি আসবে না। সাপোজ একটা কথা বোঝাই, আমার সাথে যে ব্যক্তি গেছে, ওনার পাসপোর্টে যে বয়স আমার পাসপোর্টে বয়স সেম, কিন্তু আমার কিস্তি আইতেছে গিয়া 1,536 টাকা মাসে, 1,536 টাকা কিস্তি আইতেছে, কিন্তু ওনার আসতেছে গিয়া 2,500 টাকা বেশি। তখন আমরা জিজ্ঞেস করলাম ওনার 2,500 টাকা বেশি কী কারণে আসবে। তো ওই ব্যক্তি বলতেছে দেখ দেখ তোর তোর রেকর্ডে কোনো, তোর কম্পিউটারে চেক করলাম তোর কোনো রেকর্ড নাই, তুই অ্যাক্সিডেন্ট, ক্যামেরা খাইছিস কি আশেপাশে কোনো কিছু নাই, কিন্তু ওনার আছে, উনি ক্যামেরা খাইছে। হ্যাঁ 4 বছর আগে আপনার এটা একটা জেন্ট সিম কিনছিল, তো উনি টাকাটা পরিশোধ করে নাই, যার কারণে ওই গ্রামটা 4 বছর পর্যন্ত রয়ে গেছে গা, যার কারণে ওনার 2,500 টাকা বেশি আসছে। তো যারা যারা গাড়ি কিনবেন অবশ্যই এই ডকুমেন্টগুলো আপনার অবশ্যই লাগবে। এই ডকুমেন্ট ছাড়া কিস্তিতে আপনার গাড়ি কিনতে পারবেন না। এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি গাড়ি কিনতে পারবেন না। যদি গাড়ি কিনতে চান অবশ্যই আপনাকে এই 4টা ডকুমেন্ট জোগাড় করতে হবে। এখন কোনো কপি দিতে চায় না, আপনার কাগজ দিলে কোনো সমস্যা নাই, কিন্তু তারা দিতে চায় না, তারা ভয় পায়, কারণ আমরা বাঙালি জাত। ওনারা আমরা এক সৌদিকে প্রথমে গেছিলাম, বললাম যে আমার একটা কাগজ লাগবো, রাতিব সাহার 6,000 টাকা কিংবা 5,000 টাকা বেতনের স্যালারি কাগজ লাগবো, গাড়ি কেনার পর তুই ক্যান্সেল করে দিবি। সে ভয় পাইতেছে না আমি দিতে পারবো না। কেন কয় এমন হইতে পারে তুই দেখা যাচ্ছে আমি তোর বেতনের সময় গেছে গা, তুই আমার মামলা করে দিবি, দেখ আমার কপিলে আমার বেতন দেয় না, তখন আমি কি করবো, তোর ফ্যামিলি লুয়ে যাবি, দেখ আমার বেতন দেয় না, 6,000 বেতন, মামলা করে দিবি, তখন টাকা আমি দিতে বাধ্য, যার কারণে দিতে চায় না অনেকে। কিন্তু দিলে কোনো সমস্যা নাই, দিলেই কোনো সমস্যা নাই তাদের, কারণ এটা উনি কোনো দাগ খেল না, সব দাগ খেলেছে আমি। কারণ আমি গাড়ি কিনবো, সমস্ত পেপার আমার গাড়ির নাম হবে আমার নামে, কফিলের নামে কিচ্ছু হবে না।
আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, গাড়ি সম্পূর্ণ হবে আমার নামে, যে কিনবেন তার নামে হবে, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নাই। তো যাদের টাকা আছে তারা অবশ্যই আমি বলবো নতুন কিনেন, সেকেন্ড হ্যান্ড কিনেন, নগদ কিনবেন। যাদের টাকা নাই বিকল্প পদ্ধতি হিসাবে কিস্তি হিসেবে গাড়ি কিনতে পারেন। যদি মন শক্ত থাকে, পরিশ্রম করতে মনে চায়, আপনার গতি ধীর সবগুলো স্থির থাকে, তাহলে আপনি অবশ্যই গাড়ি কিনতে পারবেন কিস্তির মাধ্যমে, যদি টাকা পয়সা না থাকে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। টিকটক এবং এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।